নমস্কার বন্ধুরা, আমি পলাশ। আপনারা দেখছেন আমারই চ্যানেল কয়েন ক্লাস পলাশ। তাই কাকা অনেক দিন ধরে আমার সাথে যোগাযোগ করে, বা প্লাস একবার এসে গেছেন তো একবার। হ্যাঁ, একবার হ্যাঁ, এসেছিলাম, এটা তা দুবার হলো। দুবার হলো। তা কাকার নাম কি বা কোথা থেকে এসছে একবার পরিচয় নেব। কাকা কোথা থেকে এসেছেন? ঈশানী মণ্ডল, উখির গ্রাম থেকে এসেছি। ও, তা আপনার এই জায়গা কেমন লাগছে? তাই জায়গা বলুন। খুব ভালো লাগছে, যে কেউ আসতে পারে এসে। কোনো অসুবিধা আছে? না 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 না, কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নেই তো? না, কোনো অসুবিধা তাই নেই, এখানে যে কেউ আসতে পারে, যে কেউ আসতে পারে। পরিবেশ কেমন আছে? এবং পরিবেশ ভালো, ব্যবহার ভালো, যেটা পাচ্ছি সেটাই। কোনো আমি তো নিজে দেখছি। এখানে কোনো অসুবিধা আছে? না না, কোনো অসুবিধা নেই। তা কোনো অসুবিধা এইখানে যেমন কয়েন আনো, যত দামি আনো, যদি রেয়ার কয়েন হয় আপনি উপযুক্ত দাম পাওয়া যায় কি? হ্যাঁ, পাওয়া যায়। তা বন্ধুরা, অনেকে ভাবছো যে আমি এক্সিবিশনে এখনও আছি না, আমি এক্সিবিশন থেকে বাড়ি চলে এসেছি। তা বন্ধুরা, যারা আসতে চাইছে অবশ্যই চলে আসবে, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবে। এই দাদাভাই দেখতে চাইলো যে আমি এক্সিবিশন থেকে কীরকম কী কিনে নিয়ে এসেছি, সেগুলো আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। মোটামুটি আমি এক্সিবিশনে যা যা নিয়ে এসেছি, যত কমই হোক 3 লাখ 3.5 লাখ টাকার জিনিস নিয়ে এসেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। কি জিনিস আছে সেগুলো আমি শেয়ার করে দেখিয়ে দেবো। তা বন্ধুরা, এই দাদাভাই যে কালেকশন এনেছে সেগুলো দেখাবো, আর আমি যা যা নিয়ে এসেছি সেগুলো আমি দেখাবো। তা কারেন্ট যাচ্ছে আসছে, ওই জন্য একটু ভিডিওতে অসুবিধা হচ্ছে। তা আমি একবার দাদাভাইয়ের কালেকশনগুলো দেখিয়ে দিই। বন্ধুরা, অনেকে বলছিলে যে দাদা কি কালেকশন নিয়ে এসেছি। যেরকম আমি ওইখানে যে প্রচুর পরিমাণে ফরেন কয়েন কালেকশন করেছি, তোমাদের কাছেও যে কোনো ফরেন বিদেশি যে কোনো কয়েন থাকলে নিয়ে আসতে পারো। এর মধ্যে অনেক কয়েন দামি থাকে, অনেক কয়েন কম দামি থাকে। কয়েন এনে দেখাতে হবে। বিদেশি যে কোনো কয়েন, ফরেন কয়েন থাকলে আমি নিয়ে নেবো। ফরেন কয়েন, বিদেশি কয়েন। তারপর ফরেন নোট, এই যে নেপাল ভুটানের এরকম টাইপের নোট, এই যে নেপালের নোট, এগুলো যদি তোমাদের কাছে বান্ডিল থাকে অনেক দাম পাবে। বান্ডিল দেখো, এই নোটগুলো যদি থাকে অবশ্যই নিয়ে নেবো। এগুলো নেপালের নোট। দেখো, আমি ওইখানে যে সবথেকে দাম দিয়ে কালেকশন যেটা করিয়েছি সেটা দেখাবো। এই দেখো বন্ধুরা, এইটা কি বলতে, এইটা হচ্ছে ডলার আছে, আমেরিকার ডলার। দেখতে পাচ্ছ বন্ধুরা, এটা একদম সিরিয়াল বান্ডিল। দেখো, এরকম যদি 1 টাকার নোটের যে কোনো দেশের যদি এরকম সিরিয়াল বান্ডিল থাকে অবশ্যই নিয়ে নেবো। এইটা আমি 22,000 টাকা দিয়ে নিয়ে এসেছি। 22,000। এটা আমার শখের জন্য নিয়ে এসেছি। এরকম ফুল বান্ডিল লাগবে। যদি বাংলাদেশের 1 টাকা 2 টাকার নোটের পুরো ফুল বান্ডিল হয়, ছোটো নোটে নিয়ে নেব। যেরকম নেপাল ভুটানের 1 টাকা 2 টাকার নোটের বান্ডিল হলে নিয়ে নেব শখে রাখার জন্যে। এরকম যদি যে কোনো দেশের 1-2 টাকার নোটের যদি ফুল বান্ডিল এরকম থাকে, দেখো দুটো বান্ডিল নিয়েছি। এক একটা ওই যে টাকা বললাম, এক একটা অত টাকা দিয়ে নিয়েছি। বুঝতে পেরেছি? এক বান্ডিল ভালো করে দেখে নাও। এইটা পুরো ফুল বান্ডিল আছে, ফুল বান্ডিল। এই যে আমি নিয়ে এসেছি, আমি শখে নেব বলে। কিন্তু আমার যে অন্য যাদের দেখিয়েছি, যারা কালেক্টর আছে, আমাকে আরও বেশি দাম বলেছে। এক একজন 25-30 হাজারের নিতে রাজি আছে, তাও আমি দেবো না। এগুলো হচ্ছে আমার কালেকশনে রাখার জন্য। এটা কিন্তু ফুল বান্ডিল। যে কোনো বিদেশি নোটের যদি ছোট নোটের বান্ডিল হয় অবশ্যই নিয়ে নেবো। ফরেন নোট নিয়ে নেবো যে কোনো। আর এরকম ফরেন কয়েন এগুলো আমি নিয়ে এসেছি। এগুলো সব থেকে দামি দুটো বান্ডিল দেখালাম। পুরো এরকম বান্ডিল পাওয়া কিন্তু খুবই মুশকিল বন্ধু। এরকম বান্ডিল যদি থাকে, দেখো আমেরিকার 1 টাকার নোট কিন্তু ডলার, কিন্তু ফুল বান্ডিল আছে, দুটো ফুল বান্ডিল। এরকম বান্ডিল যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমি নেব। দেখে নাও বান্ডিল, ফুল বান্ডিল আছে, ফুল বান্ডিল, পুরো সিরিয়াল বান্ডিল। এরকম বান্ডিল যদি তোমাদের কাছে থাকে অবশ্যই আমি নেব। এই একটা দেখো, এইটাও ফুল খাদি, ফুল বান্ডিল। এইটা খুব বেশি দাম হয় না, কিন্তু এরকম বান্ডিল থাকলে অবশ্যই আমি নেব। দেখে নাও। তা বন্ধুরা, যারা বলছিল, অনেকে ফোন করছে যে কোথায় কি, আমি বলে দিচ্ছি বন্ধুরা, কালকে কিন্তু এক্সিবিশন আছে। মনে রাখবে, কালকে এক্সিবিশন আছে কলকাতায়। কিভাবে যাবে কি, আমি সব ভিডিওর থাম্বনেলে সব আমার অ্যাড্রেস দেওয়া আছে, কোথা থেকে কিভাবে যেতে হবে, কত তারিখ পর্যন্ত। কালকে শুক্রবার, কালকে থেকে স্টার্টিং আছে। তা বন্ধুরা, ভালো করে মনে রাখবে, কালকে থেকে এক্সিবিশন কলকাতাতে। আমি কিন্তু বাড়ি চলে এসেছি। আমি কালকে থাকবো না, 24 তারিখ থাকছি না এক্সিবিশনে। 25-26 অবশ্যই আমি থাকবো। আমি আজকেই এসে পৌঁছেছি। তা কালকে প্রচণ্ড টায়ার্ডে আছি, বা কষ্ট হয়ে গেছে। কালকে আমি প্রচণ্ড কষ্ট হয়েছে। তা কালকে আমি থাকছি না, পরশুদিন থেকে আমি থাকছি। কিন্তু কলকাতাতে আমার হলদিরামে স্টল নেই, কিন্তু অবশ্যই আমি গেটে সামনেই আমাকে পাবে।
গেটের সামনেই পাবে। তা বন্ধুদের উদ্দেশ্যে বলে দিলাম। আর এরকম যদি নেপালের নোটের যদি বান্ডিল থাকে বা লুজ থাকে এরকম ইউএনসি অবশ্যই নেব, নিয়ে আসবেন। দাদা ভাই দেখো কিছু কালেকশন নিয়ে এসছে, দেখে নেন। এই যে 25 পয়সা বন্ধুরা, বারবার বলছি, এইগুলো কমন 25 পয়সা। এর মধ্যে 80 বোম্বে, 84 হায়দ্রাবাদ, 89 হায়দ্রাবাদ, এইগুলো থাকলে অনেকটা দাম পাওয়া যায়। কিন্তু এগুলো নর্মালে 2 টাকা থেকে 5 টাকার মধ্যে পাওয়া যায় কন্ডিশন হিসাব। এই যে কয়েনগুলি, এগুলো হচ্ছে, অনেকে জানে আমি প্রত্যেক ভিডিওয় দেখিয়েছি এগুলো কি দামি আছে কি কম দামি আছে, সব আমি অন্য ভিডিওয় দেখিয়েছি। এগুলো একবার ভালো করে বুঝে নেবে। কিন্তু বন্ধুরা যারা জানো যে আমি কিন্তু হায়দ্রাবাদ থেকে বাড়ি চলে এসেছি, আমি 24, 25, 26 কলকাতায় এক্সিবিশনে থাকছি। যারা ফোন করছো তারা অবশ্যই পাবে। আর বাড়িতে চলে এসেছি, যারা বাড়িতে আসতে চাইছো অবশ্যই আমার সাথে ফোনে, স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোনে কন্ট্যাক্ট করতে পারো। তাই দাদা ভাই কটার সময় বেরিয়েছে, কখন এসছে, সব কালেকশন আমি দাদা দেখিয়ে দিলাম। আর বিদেশি বান্ডিল এরকম যেগুলো জিনিসগুলো দেখালাম, সেই জিনিসগুলো যদি তোমাদের কাছে থাকে অবশ্যই অনেক দামি আছে। কিন্তু এরকম রেয়ার কয়েন থাকলে, যেগুলো আমি দেখিয়ে দিলাম, ওইখান থেকে কিন্তু আমি সবই রেয়ার কয়েন কিনে নিয়ে এসেছি। ওইগুলো থাকলে অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবে। তা এই যে দাদা তুমি কটার সময় বাড়ি থেকে বেরিয়েছি? বাড়ি থেকে বেরিয়েছি 11টায়। 11টা। তো এই জায়গা আপনার কেমন লাগছে? জায়গা ভালো লাগছে। কোনো অসুবিধা? না, কোনো অসুবিধা। এবার আপনাকে যে রাস্তা বললাম 10 লাইন মশাগ্রামে নামবেন, মশাগ্রাম থেকে টিকার ধরবেন, জোড়াসাঁকো ব্রিজ নামবেন, 10 টাকা নেবে। আপনার অল্প পয়সায় হয়ে যাবে, কেন সবাই গরিব মানুষ, যেটা শর্ট রাস্তা সেটা আপনাদের, হ্যাঁ, খরচাটা কম হবে না। তাই এইখানে এসে যে কোনো, আপনি যেরকম আগে কালেকশন করতেন এখন কালেকশন করছেন, কিনে আনছেন, তাই এখানে এসে যারা কালেকশন করতে চাইছেন, যারা বোঝেন না, একবার আমার সাথে এসে দেখা করেন, কিভাবে কাজ করতে হয় বুঝিয়ে দেবো। সবাই কাজ করেন, একটা ভালো লাইন বুঝে কাজ করতে পারলে মোটামুটি ভালো প্রফিট আছে। বুঝতে হবে আগে কয়েন লাইনটা বুঝতে হবে। যে কোনো কয়েন বিক্রি হয় না। এই যে ট্র্যাক্টরের 5 টাকার নোট, অন্য ফেক ভিডিও লাখ লাখ টাকা দেখাচ্ছে, বিক্রি হবে না। उद्देश्य করে বলি, ट्रैक्टर 5 টাকার নোট বিক্রি হবে না। वैष्णव देवी पिला वाला कोई कॉइन, पिला वाला जो कॉइन होती है ना 5 रुपये का, হলুদ কয়েন যেটা হচ্ছে একটাও চলবে না। হলুদ কয়েন কোনো রেয়ার নেই 5 টাকার। ফার্স্ট টাইক দুটো কয়েন, ফার্স্ট টাইক কয়েন চলে, সেই দুটো আমি বলে দিয়েছি। তা বন্ধুরা সবাই ভালো থাকবে, নমস্কার, জয় হিন্দ।